মহান বিপ্লবী জনাব তারেক রহমান এই রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রকে এই দেশের সকল নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য একটি 31 দফার কর্মসূচি উনি ঘোষণা করেছেন। আপনাদেরকে আমরা বলতে চাই, এই 31 দফা আজকে আপনাদের হাতে তুলে দেব। আপনারা 31 দফা পড়বেন, পরবর্তীতে সময় পেলে আমি 31 দফা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি এই স্বাগত বক্তব্যে শুধু বলতে চাই, আজকের এই 31 দফা প্রচারণার বালিয়াখোলা ইউনিয়নের শুভ উদ্বোধন ঘোষণা করব। এই শুভ উদ্বোধন ঘোষণার পর এই 31 দফাকে আপনারা বাস্তবায়ন করার জন্য তারেক রহমান খালেদা জিয়াকে যদি ভালোবাসেন, এই 31 দফা নিয়ে এই মুহূর্ত থেকে আপনারা প্রতিটি ঘরে ঘরে চলে যাবেন। সেই সাথে সাংবাদিক ভাইদের প্রতি আমাদের আহ্বান, আপনারা মানিকগঞ্জের জাতীয়তাবাদী শক্তি 5ই আগস্টের পর এই মানিকগঞ্জের সকল নাগরিকের জানমাল এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল জেলা কমিটি যে ভূমিকা পালন করেছে সেটা আপনারা তুলে ধরবেন। যে কারণে এই মানিকগঞ্জ জেলা নাগরিকরা আমরা ছোট ছোট সভা করে, অর্থাৎ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সভা করে আমরা এই 31 দফা প্রচারণের জন্য বেরিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন, আমাদের না ডাকা সত্ত্বেও হাজার হাজার নেতা কর্মী সাধারণ মানুষ ছুটে আসে এই 31 দফায় কি আছে এটা জানার জন্য। আমরা 31 দফার উপর ভিত্তি করে আজকের এই সভার আহ্বান করেছি। আপনারা ধৈর্য সহকারে এই সভার শেষ কার্যক্রমকে আপনারা লক্ষ্য করবেন। বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই বাংলাদেশকে আগামী দিনে সুন্দর সার্থক সফল বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য এই 31 দফা প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা এই 31 দফা নিবেন। বিএনপির সংগ্রামী সভাপতি শেখ মামা আর উপস্থিত আছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল। এই এসে কমিটির জন্য ভাই আমরা তাদের এই কেন্দ্রীয় কমিটির কাছে আমার অনুরোধ, এই লোক সারা জীবন 17টি বছর কষ্ট করেছে, আর তাদের নমিনেশন না দিয়ে যদি এই উড়ন্ত পাখিকে দেয়